ইংরাজি নিয়ে, অঙ্ক নিয়ে স্বাভাবিক একটা ভয় ছাত্রছাত্রীদের মনে কাজ করে, কিন্তু ভয়টা অবান্তর। হিসাব করে দেখা গেছে যে ইংরেজি থেকে বাংলা ভাষা অনেক কঠিন। কেন? বাংলায় মোট বর্ণ আছে 51টি, ইংরেজিতে লেটার বা বর্ণ আছে 26টি, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় বর্ণ আছে প্রায় দ্বিগুণ। বাংলাতে আকার, একার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, বিভিন্ন কার আছে। ইংরেজিতে এরকম কোনো কার নেই। এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল যা অ্যালফাবেটের অন্তর্গত, তার মাধ্যমেই সব কাজ হয়ে যায়। বাংলায় দয়ে ময়ে পদ্য অর্থাৎ যুক্ত ব্যঞ্জন, দন্ত শয়ে ময়ে ভস্য অর্থাৎ যুক্ত ব্যঞ্জন অসংখ্য আছে। কিন্তু ইংরেজিতে বি, ডি তার সঙ্গে বি, পি তার সঙ্গে কিউ বা ওই ধরনের কোনো যুক্ত ব্যঞ্জন নেই। যেমন ত যুক্ত ত, ত যুক্ত ত করলে তয়ে তয়ে, এটা ওয়ের মতন মনে হয়, মাথায় মাত্রায় দিলেই এটা তয়ে তয়ে। তো খুব সহজে আমরা বুঝতে পারছি যে বাংলায় 51টা বর্ণ আছে, ইংরেজিতে বর্ণ আছে 26টি। অর্থাৎ ইংরেজি আর বাংলা পাশাপাশি রেখে যদি কেউ শিখতে শুরু করে, সে অবশ্যই আগে ইংরেজিটা সহজে শিখতে পারবে ও মুখস্থ রাখতে পারবে। আকার, একার, হস্যিকার, দীর্ঘিকার নিয়ে অনেক কার আছে বাংলায়, ইংরেজিতে নেই। যুক্ত ব্যঞ্জন পয় ময়ে, পয় লয়ে, লয় লয়ে, বাংলাতে অসংখ্য। পল্লব প, লয় লয়ে ব, পল্লব। ইংরেজিতে এই ধরনের কোনো বর্ণ নেই। তাহলে ইংরেজি অবশ্যই সহজ। তাহলে আমরা খুব সহজে শিখতে পারি না কেন? বাংলা ভাষা শেখার ক্ষেত্রে কি হয়? প্রথমে আমরা শুনি, শুনে শুনে বলার চেষ্টা করি, বলতে পারলে তারপরে আমরা লেখাপড়া শুরু করি, বর্ণ চিনি, বর্ণ চেনার পর পড়া শেখার পর লেখা শুরু করি, লেখা শেখার পর লেখা পড়া শেখা হয়ে গেলে আস্তে আস্তে আমরা ব্যাকরণ শিখি। ইংরেজিতে এই প্রথাটা মেনে চলা হয় না। প্রথমেই শব্দ পড়ানো হয়, তারপর সেগুলোকে মুখস্থ করিয়ে লেখানো হয়, কিন্তু সেগুলোর ব্যবহার নেই। আর বলার প্রচলন আমাদের সমাজে খুবই কম, সেজন্য ইংরেজি ভাষা শেখাটা খুব কঠিন মনে হয়। কিন্তু গড়গড় করে ইংরেজি পড়তে শিখলে, নিয়মিত একটু করে শোনার অভ্যাস করলে আর একটু করে বলার চেষ্টা করলে খুব সহজেই ইংরেজি শেখা যায়। তাহলে কয়েকটা ধাপ। এক হচ্ছে গিয়ে বলার চেষ্টা, 2 নম্বর হচ্ছে লেখার চেষ্টা, শোনার চেষ্টা, লেখা বলা শোনা, আর এই 3টে করতে গেলে ঠিক করে গড় করে মোটামুটি পড়তে হবে। আর পড়ার জন্য আসে বানান করে, উচ্চারণ করে পড়ার অভ্যাস। এই অভ্যাসটা আনার জন্যই আজকে আমরা খুব মজার একটা আলোচনা করব। যে কটা ভাওয়েল আছে আমরা সেই কটা নেব। এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েলকে কেন্দ্র করেই বিভিন্ন উচ্চারণ ঘুরতে থাকে। আমরা এবার কনসোনান্ট নিলাম, নেব কি? বি নিলাম আর এল নিলাম। এবার এই 5টা দিয়ে আমরা উচ্চারণ একটু শেখার চেষ্টা করব। বি এল এ, বি এল এ, ব্লে, বি এল ই, ব্লি, বি এল আই, ব্লাই, বি এল ও, ব্লো,
BLU, BLU, blue. CLA, clay. CLE, clay. CLI, clay. CLO, claw. CLU, clue. DLA, glay. DLE, glee. DLI, glide. DLO, glow. glow, দয়লয়ে ওকার, glow. DLU, blue. এভাবে বি থেকে জেড পর্যন্ত যে 21টি কনসোনেন্ট আছে সেগুলোর সঙ্গে এল দিয়ে আর এক একটা ভাওয়েলকে দিয়ে উচ্চারণ করলে আমরা একটা উচ্চারণ রীতি শিখব। যে সমস্ত বর্ণগুলিতে এরকম বিএল, সিএল, ডিএল দিয়ে আছে সেগুলো আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারবো। এবার আর একটা নিলাম আর। এম আর এ, মৃ। ময়ে রফলা একার, মৃ। এম আর ই, মৃ। এম আর আই, মৃ। এম আর ও, মৃ। এম আর ইউ, মৃউ। পি আর এ, পে। পি আর ই, প্রি। পি আর আই, প্রায়। পি আর ও, প্রো। পি আর ইউ, প্রু বা টিউ। এগুলো শিখে আমাদের কিভাবে কাজে লাগে আমরা বুঝে নিই। পি আর এ, প্রে। যখন একটা শব্দরাম লেখা থাকে পি আর এ ওয়াই, প্রে, আমরা উচ্চারণ করতে গিয়ে এটা ভুল হয়ে গেছে, পি আর এ, প্রে, উচ্চারণ করতে গিয়ে খুঁজে পাই তো পি আর এ, প্রে। প্রে, পি আর এ ওয়াই, প্রে মানে প্রার্থনা করা। উই প্রে অ্যাট স্কুল, উই প্রে অ্যাট টেম্পল। প্রে, প্রি। কোন একটু কাজ আমরা আগে থেকে করলাম কিন্তু দেখে মনে হলো যে হঠাৎ হয়ে গেছে, তাকে কি বলা হয়? প্রি প্ল্যান্ড। প্রায়, আমরা অনেক সব ছোট ছোট ছেলেমেয়েরা প্রাইমারিতে পড়ে, প্রাইমারি, পি আর আই এম এ আর ওয়াই, প্রাই। পি আর আই, প্রাই, এম এ আর ওয়াই, প্রাইমারি। পি আর ও, প্রো, প্রোগ্রাম। পি আর ইউ, প্রুডেন্ট। তো এইভাবে যদি উচ্চারণগুলো আমরা শিখতে পারি, বিভিন্ন কনসোনেন্ট নিয়ে, তার সঙ্গে আরো একটা কনসোনেন্ট নিয়ে যদি এই ভাওয়েলগুলো দিয়ে উচ্চারণ শেখা যায় তাহলে খুব সহজ ও সুন্দর হবে। এবার আমরা নিলাম এস আর নিলাম টি। এস এ টি, স্যাট। এস ই টি, সেট, সেট। এস আই টি, সিট। এস ও টি, শর্ট। এস ইউ টি, শুট। এস এর পর টি, টি এ টি, ট্যাট। টি ই টি, টেট। টি আই টি, টিট। টি ও টি, টট। টি ইউ টি, টুট। এস টি ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে ইউটা নিলাম না। তারপরে হচ্ছে ভি, ভি এ টি, ভ্যাট। ভি ই টি, ভেট। ভি আই টি, ভিট, ভিটামিন ট্যাবলেট। ভি আই টি, ভিট। ভি ও টি, ভোট। ভি ইউ টি, ভুট। এইভাবে যদি
বিভিন্ন বর্ণ নিয়ে উচ্চারণগুলোকে অভ্যাস করা হয়, মাঝখানে উচ্চারণ অভ্যাস করলেই ইংরেজি পড়া ও বিশেষ করে গড়গড় করে পড়া ও বানান করাটা ভীষণ সহজ হয়ে যাবে। এবার নিলাম আমরা আর, কেবল আর। এতক্ষণ দুটো কনসোনেন্ট দিচ্ছিলাম, শেষে দিচ্ছিলাম ভাওয়েল। এবার আমরা মাঝখানে ভাওয়েলটা দেবো, দেখি কেমন দাঁড়ায়। এল থেকে নি, এল এ আর, লার। এল ই আর, লার, এটাও লার। এল ও আর, লোর, ব্যাঙ্গালোর। এল আই আর, লির। এল ইউ আর, লার। এম দিয়ে, এম এ আর, মার, ম্যারেজ। এম ই আর, মার, মিয়ার। এম আই আর, মির। এম ও আর, মোর। এম ইউ আর, মুর। এন এ আর, নার। এন ই আর, নার। এন আই আর, নির। এন ও আর, নোর। এন ইউ আর, নূর। এটা খুব সহজ ও সুন্দর। যে কোনো শব্দকে আমরা যখন উচ্চারণ করে ফেলতে পারবো তখন গড়গড় করে পড়তে পারবো। আর গড়গড় করে পড়ার অভ্যাস হলেই লেখার অভ্যাস চলে আসবে, এবং বলার অভ্যাস একটু একটু করলে আর একটু শোনার অভ্যাস গড়ে উঠলে খুব সহজেই সুন্দরভাবে ইংরেজি শেখা যাবে। এখন এই পর্যন্তই, টাটা।